দেখছেন ধর্মযুদ্ধ 2024 জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। আজ দেশ জুড়ে শেষ দফার নির্বাচন, বাংলা সহ 8 রাজ্যে আজকে ভোট গ্রহণ। রাজ্যের 9টি হাই ভোল্টেজ কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই। নজরে রয়েছে যাদবপুর, বসিরহাট, দমদম, ডায়মন্ড হারবার, চোখ রয়েছে বরানগর বিধানসভা উপনির্বাচনে। আজ হাই ভোল্টেজ একেবারে বলা যেতে পারে শেষ দফার নির্বাচন, সপ্তম দফার নির্বাচন এবং গোটা দেশের নজর কিন্তু আজকের এই নির্বাচনের। এছাড়াও কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারও ভাগ্য পরীক্ষা রয়েছে। বারাণসী কেন্দ্র থেকে তিনি এবারেও দাঁড়িয়েছেন। 2014-2019-এ তিনি এই কেন্দ্র থেকে কিন্তু জয়ী হয়েছেন। এবারেও কিন্তু যথেষ্ট আশাবাদী রয়েছে বিজেপি। আবারও একবার জানিয়ে রাখবো, আজ শেষ দফা নির্বাচন, সপ্তম দফা নির্বাচনে গোটা দেশের নজর কিন্তু রয়েছে। তার মধ্যে বাংলার 9টি কেন্দ্রে আজকে ভোট গ্রহণ রয়েছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুরে আজকে লোকসভা নির্বাচন। আজকে শেষ দফা লোকসভা নির্বাচন এবং গোটা দেশের নজর কিন্তু আজকের এই নির্বাচনে। আজ আপনাদের জানিয়ে রাখবো, আজ মোট 8টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ মোট 57টি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে এবং যে ভোট গ্রহণকে কেন্দ্র করে কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বলা যেতে পারে। এবং আজকের এই শেষ দফা নির্বাচনে কেন্দ্র করে বাংলায় কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোট 967টি কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, এছাড়া মোতায়েন করা হয়েছে কুইক রেসপন্স টিম। ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু রয়েছে এবং সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও কুইক রেসপন্স টিম। এবং ইতিমধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ে এতদিন আমরা দেখে এসেছি যে প্রচারে কিন্তু কমতি রাখেনি কোনো রাজনৈতিক দলের প্রার্থীরা এবং সেই মতোই কিন্তু আজকে শেষ দফা নির্বাচন, সপ্তম দফা নির্বাচনকে কেন্দ্র করে বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই এবং গোটা দেশের নজর কিন্তু আজকের এই নির্বাচনে। কারণ হেভিওয়েট প্রার্থীও রয়েছে। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কিন্তু রয়েছেন আজকে তার ভাগ্য পরীক্ষা, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারও আজকে ভাগ্য পরীক্ষা রয়েছে। শেষ দফা ভোটের সবচেয়ে নজর করা প্রার্থীর নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং টানা তৃতীয়বার বারাণসীর সাংসদ হওয়ায় লড়াইয়ে নেমেছেন তিনি। এবং এই আসনে এবারে তার প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায়, এছাড়াও বিজেপির এক ঝাঁক হেভিওয়েট প্রার্থী রয়েছেন সপ্তম পর্বের আজকের এই লড়াইয়ে। আজ 57টি আসনে নির্বাচন হচ্ছে গোটা দেশে, তার মধ্যে বাংলার 9টি আসনে আজ ভোট গ্রহণ। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং দক্ষিণে আছে ভোট গ্রহণ কর্মসূচি। এবং এই 57টি আসনে রয়েছে মোট 904 জন প্রার্থী। আগের বার 57টির মধ্যে 25টা ছিল বিজেপির দখলে, কংগ্রেসের দখলে 13টি। আজ শেষ দফা নির্বাচন বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। একাধিক হেভিওয়েট প্রার্থীর আজকে ভাগ্য পরীক্ষা, তার মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোট 57টি আসনে নির্বাচন এবং তার মধ্যে বাংলার 9টি আসনে নির্বাচন রয়েছে। আজকে বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং দক্ষিণে নির্বাচন রয়েছে এবং এছাড়াও বরানগর বিধানসভা উপনির্বাচন রয়েছে আজকে। আজ শেষ দফার নির্বাচন এবং আজকের এই নির্বাচনের দিকে কিন্তু গোটা দেশের নজর ছিলই, কারণ আজ একাধিক হেভিওয়েট প্রার্থীর আজকে ভাগ্য পরীক্ষা রয়েছে। তার মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। এবং আজকে মোট 57টি কেন্দ্রে ভোট হচ্ছে গোটা দেশের 8টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ মোট 57টি আসনে কিন্তু আজকে ভোট গ্রহণ রয়েছে। এবং আজকের এই শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে বাংলায় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। 967টি কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, এছাড়া 246 কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী রয়েছে স্পর্শকাতর এলাকাগুলিতে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে শুক্রবার পর্যন্ত শহর জুড়ে টহলদারি করেছে 72টি নাইট পোলিং গাড়ি। এবং এছাড়াও আপনাদের জানিয়ে রাখবো, আজকের শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু গোটা দেশের নজর ছিল, সেই মতোই কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটাও আঁটোসাঁটো করা হয়েছে। মোট 967টি কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী, 2120টি ভোট গ্রহণ কেন্দ্র, তার মধ্যে কিন্তু স্পর্শকাতর এলাকা রয়েছে একাধিক এবং সেইগুলিকে কেন্দ্র করে কিন্তু বেশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দমদমে ভোট গ্রহণ কেন্দ্র 1792, বারাসাতে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 1991, বসিরহাটে রয়েছে 1882টি এবং তার মধ্যে রয়েছে স্পর্শকাতর একাধিক ভোট গ্রহণ কেন্দ্র। জয়নগরে 1898, মথুরাপুরেও কিন্তু 1898টি ভোট গ্রহণ কেন্দ্র।
আজ সপ্তম দফা তথা শেষ দফা নির্বাচন। গোটা দেশের নজর রয়েছে আজকের এই শেষ দফা নির্বাচনে। তার মধ্যে বাংলার রয়েছে 9টি আসনে ভোট গ্রহণ। তার মধ্যে রয়েছে কলকাতা উত্তর, দক্ষিণ, যাদবপুর, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, বারাসাত। আপনাদের জানিয়ে রাখবো আজ শেষ দফা নির্বাচন এবং আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু আঁটো নিরাপত্তা ব্যবস্থা বাংলাতেও কিন্তু নজরে আসছে। স্পর্শকাতর যে কেন্দ্রগুলি রয়েছে সেগুলিকে কেন্দ্র করে কিন্তু কুইক রেসপন্স টিম মোতায়েন করা রয়েছে। 967টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজ 57টি আসনে নির্বাচন গোটা দেশ জুড়ে এবং তার মধ্যে বাংলার 9টি আসনে ভোট। দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং দক্ষিণ। এবং আজকে দেশ জুড়ে 57টি আসনে লড়াই। তার মধ্যে 904 জন প্রার্থী। আগেরবার 57টির মধ্যে 25টি ছিল বিজেপির দখলে এবং কংগ্রেসের দখলে ছিল 13টি। কিন্তু এবারে কি হয় সেদিকে নজর রয়েছে গোটা দেশের। শেষ দফার ভোটে সবচেয়ে নজর করা প্রার্থী রয়েছেন নরেন্দ্র মোদী। বাংলার 9টি কেন্দ্রে আজকে নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচন। তার মধ্যে উত্তর কেন্দ্র লোকসভা কেন্দ্র থেকে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সেখানকার পরিস্থিতি এখন কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের চৌরঙ্গি বিধানসভার গোল্ডস্মিথ একটি স্কুলে। সেখানে কিন্তু এই মুহূর্তে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি। কারণ যারা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট রয়েছেন তারা এইমাত্র সবে প্রবেশ করেছেন, কিন্তু এই বুথে কোনো ভোটারকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং সেই জন্যই কিন্তু পোলিং পার্সোনাল যারা রয়েছেন তারা নির্বাচন শুরু করতে পারছেন না। একেবারে ত্রিস্তরীয় কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন শুরু হয়েছে। এই কেন্দ্রে বহুমুখী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও এখানে কিন্তু মূল লড়াই তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপস রায়। অন্যদিকে তৃতীয় শক্তি হিসেবে বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং তৃণমূল কংগ্রেসের কাছেও এটা রাজনৈতিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জের। কারণ তাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি কিন্তু উত্তর কলকাতার অত্যন্ত পরিচিত মুখ এবং গত কিছুদিন আগে পর্যন্ত তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার যিনি জেলা সভাপতি ছিলেন। দলের বেশ কিছু অভ্যন্তরীণ কন্দল এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার মানসিক দূরত্বের কারণেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়েন এবং ভারতীয় জনতা পার্টিতে তিনি যোগদান করেছেন। ইতিমধ্যেই কিন্তু তাপস রায় তার বাড়ি থেকে বেরিয়েছেন নির্বাচনী প্রক্রিয়া দেখার জন্য। সুদীপ বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত বাড়ি থেকে বেরোননি, তবে ত্রিস্তরীয় কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন শুরু হচ্ছে। এবং দেখো, এখানে কোনো সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে এজেন্টরাই সবে প্রবেশ করেছেন, কোনো ভোটার কিন্তু এই কেন্দ্রে এখনও পর্যন্ত আসেননি। সেই জন্যই কিন্তু নির্বাচন এখনও পর্যন্ত শুরু করা যাচ্ছে না। আমি যে স্কুলে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু 3টি বুথ রয়েছে, 3টি বুথেই কিন্তু কোনো ভোটার এখনও পর্যন্ত প্রবেশ করেনি। অর্থাৎ পুলিশের কাছে চ্যালেঞ্জ বা নিরাপত্তা রক্ষীদের কাছে চ্যালেঞ্জ, তার সঙ্গে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। যেভাবে এই কেন্দ্রে উত্তেজনা রয়েছে, রাজনৈতিক উত্তাপ রয়েছে, তাতে নির্বাচন কিভাবে নির্বিঘ্নে শেষ করা যায়। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার পাশাপাশি রাজ্য পুলিশের কর্তারা তারাও কিন্তু যে কেন্দ্র রয়েছে কেন্দ্রের বাইরে রয়েছেন, বুথের ভেতরে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। অর্থাৎ ত্রিস্তরীয় একেবারে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সমস্ত নির্বাচন কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে, এখনও কিন্তু নির্বাচন শুরু হয়নি। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে অনুরোধ করব এই স্কুলের চিত্রটা, যে এখানে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা কীভাবে ব্যবস্থা করা হয়েছে এবং স্কুলে কিন্তু সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, তবু কিন্তু নির্বাচন শুরু করা যাচ্ছে না। কারণ হচ্ছে, আমি যে কথা জুইতা একটু আগে বলছিলাম, যে কোনো ভোটার কিন্তু এখনও পর্যন্ত এখানে প্রবেশ করেনি। এখানে মূল লড়াই কিন্তু রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছেন তাপস রায়। এই কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা 15, কিন্তু 15 জন প্রার্থী থাকলেও এখানে কিন্তু মূল লড়াই তৃণমূল কংগ্রেসের এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। অন্যদিকে জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রদীপ ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরে রাজনৈতিকভাবে অত্যন্ত উত্তপ্ত, কারণ ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী রয়েছেন তাপস রায়, তিনি এই কেন্দ্রে অত্যন্ত পরিচিত মুখ এবং তিনি কিন্তু চৌরঙ্গি বিধানসভারই ভোটার। সেই জায়গাতেই কিন্তু নির্বাচন যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় কিন্তু বাড়তি একটা উত্তাপ তৈরি হয়েছে। কারণ যেহেতু
যেহেতু ভারতীয় জনতা পার্টি এখানে তাপস রায়ের মতো প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন, অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংগঠন অত্যন্ত শক্ত। তিনি 5 বার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, 3 বারের বিধায়ক ছিলেন, অর্থাৎ 8 বার তিনি 9 বার তিনি নির্বাচিত হয়েছেন। এবার তিনি জয়লাভ করলে 10বার তিনি কিন্তু তার সংসদীয় জীবনের প্রবেশ করবেন। সেই জায়গাতেই কিন্তু এই কেন্দ্রের নির্বাচনের এবং রাজনৈতিক উত্তাপ যথেষ্ট রয়েছে। জয়িতা, একেবারেই দেবজ্যোতি, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। আমরা দেখলাম কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের চিত্রটা। এখনো পর্যন্ত কিন্তু কোনো ভোটার সেখানে প্রবেশ করেনি, তবে সেখানে কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি তুঙ্গে, আঁটো নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। আজ শেষ দফা নির্বাচন, 7ম দফা নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশের নজরে কিন্তু রয়েছে আজকের এই নির্বাচনকে কেন্দ্র করে। আজ বাংলার 9টি আসনে ভোট রয়েছে, তার মধ্যে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে নির্বাচন কেন্দ্র রয়েছে। এবং আজ এই 9টি হাই ভোল্টেজ কেন্দ্র বলা যেতে পারে, সেখানে কিন্তু আজকে হাড্ডাহাড্ডি লড়াই।